नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे चिकेनेर ब्रेस्ट पिसेर एक रेसिपि शेयर करब। এই ब्रेस्ट पिस दिए अनेक रकम रेसिपि करा जाए, खेतेও बेश भालो लागे। तबे आज आमी एकदम सहज पद्धतिते तैरी करब, जेटा करते कोनो रकम झमेला नेই और खूब बेशी उपकरणेরও प्रयोजन नेই, चटपट बानिয়ে নিতে পারবেন। आसुन ताहले देखे नेওয়া যাক আমার আজকের এই চিকেনের ব্রেস্ট পিসের রেসিপি। এখানে দেখুন আমি একটা ব্রেস্ট পিস নিয়েছি। এবার এই পিসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু জলজলে ভাব আছে, তাই চিকেনের পিসটা ভালো করে মুছে নিচ্ছি একটা টিস্যুর সাহায্যে। ভালো করে মুছে নিলে রেসিপিটা করতে সুবিধা হবে। উল্টে পাল্টে দেখুন ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা রুটি বেলার বেলনি দিয়ে একটু এইভাবে থেতো করে নিচ্ছি বা একটু পিটিয়ে নিচ্ছি। এইভাবে একটু থেতো করে নিলে রান্নাটা করতে সুবিধা হবে। যে কোনো ভারী কিছু দিয়ে এইভাবে একটু আস্তে আস্তে করলেই কিন্তু হয়ে যাবে। দেখুন থেতো করা হয়ে গেছে। এবার আমি এটা একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। আর কোনো উপকরণ এখানে আমি দেব না। এবার এই লবণ আর গোলমরিচ গুঁড়োটা খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে দেব। দুদিকেই ভালো করে মাখিয়ে দিচ্ছি। এই লবণ আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে 20 থেকে 25 মিনিট রেখে দেব। তারপরে আমি রান্নাটা শুরু করব। প্রায় 25 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। এবার আমি রান্নাটা করব। তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু বাটার। আমি এখানে বাটার দিচ্ছি, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। বাটারের পরিমাণ আপনারা দেখলেন খুবই অল্প দিয়েছি। এবার প্যানের মধ্যে আমি চিকেনের পিসটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম কমিয়ে দিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার উল্টে দিচ্ছি, অপর পিঠটাও একই রকমভাবে রান্না হতে দেব। আরও একটু বাটার আমি দিয়ে দিচ্ছি। খুবই সামান্য বাটার দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিয়েছি। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর এবার ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। একটু উল্টে দেব। দেখুন দুদিকটাই বেশ ঠিকঠাকই মনে হচ্ছে রান্না হয়ে গেছে। এবার চিকেনটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিচ্ছি। খুব সহজেই দেখুন চামচটা কিন্তু এর মধ্যে ঢুকে যাচ্ছে। চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্যান থেকে নামিয়ে নিচ্ছি। খুবই গরম, আর এই গরম গরম খেতে এগুলো বেশ ভালো লাগে। এবার আমি কেটে নিচ্ছি। এটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ছুরি দিয়ে খুব সহজেই কিন্তু কেটে নিতে পারছি। দেখুন একটা টুকরো আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার আজকে সহজ পদ্ধতিতে তৈরি করা চিকেনের ব্রেস্ট পিস। একদম সহজভাবে রান্না করেছি, কোনো রকম ঝামেলা নেই, যে কেউ রান্না করে নিতে পারবেন। খেতেও বেশ ভালো লাগে আর খাওয়াও কিন্তু খুবই স্বাস্থ্যকর। বাচ্চা থেকে বড় সকলেই এই খাবারটা খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে খেতে। সকালে বা রাতের খাবারে চিকেনের এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে ভীষণই ভালো লাগে, কোনো রকম ঝামেলা হয় না, চটপট তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই চিকেনের ব্রেস্ট পিসের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।